প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের সামনের মাসেই পরীক্ষা, অর্থাৎ আগস্ট মাসেই। রুটিন তোমরা পেয়ে গেছো, সুতরাং শিরে সংক্রান্তি, তাই এখন থেকে আদা জল খেয়ে লেগে যাও, না হলে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের যে 4টি পেপার আছে সেগুলো কিন্তু করতে খুবই অসুবিধে হবে। তাই মক টেস্টের একটি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব আজকের এই ক্লাসে। পেপার হলো DSCC 7, যার বিষয়বস্তু হলো ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, ফুল মার্কস 75। শুধুমাত্র মক টেস্টের প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যাও তাহলে কিন্তু 100% কমন তোমরা অবশ্যই পাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো 3টি, প্রতিটি 100 শব্দের মধ্যে 5x3। পরীক্ষাতে যেভাবে ইউনিভার্সিটির প্রশ্নপত্রে যতগুলি যেভাবে প্রশ্ন থাকবে একই ধাঁচে এই মক টেস্টের প্রশ্ন তৈরি করা হয়েছে, দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কৌটিল্যের দণ্ডনীতি। 3 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। এবং 5 নম্বর হলো স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা। এবার মডিউল 1-এ তোমাদের 20 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় 500 শব্দের মধ্যে। যে প্রশ্ন 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেই গেছে এই প্রশ্নটি, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার 3-এর দাগ, মডিউল 1 থেকে 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম, কয়ের দাগে, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার চলে আসবো মডিউল 2-তে। 4-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, 20x1। প্রথম প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো, ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই 2টো প্রশ্নের একটি তোমরা কমন অবশ্যই পাবে পরীক্ষাতে। 5-এর দাগের প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর দিতে হবে 150 শব্দের মধ্যে, 10 মার্কের একটি। রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন 2 নম্বরটি। এইভাবে প্রতিটি সাবজেক্টের মক টেস্টের প্রশ্নগুলো তোমরা তৈরি করে গেলে পরীক্ষাতে কমন অবশ্যই পেয়ে যাবে। এগুলোকে তোমরা লাস্ট মিনিট সাজেশান হিসেবেও ধরে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষে একটি লাইক করে দিও কিন্তু।